আসসালামু আলাইকুম গাইস, মার জন্য ঘড়ি কিনতেছি তো কনফিউজড কোনটা নিব। অনেকগুলো ঘড়ি দেখে ফেলেছি অলরেডি। এটা দেখো পিঙ্কটা সবাই, এটা খুব ভালো লেগেছে আর এটা তো তার থেকে বেশি ভালো লাগছে। আসলে কনফিউজড কোনটা নিব। মার জন্য নিচ্ছি বলে কথা, মা শখ করেছে তার একটা ঘড়ি লাগবে, তো আমি বলেছি মা তোমাকে আমি একটা ডিজিটাল ঘড়ি কিনে দেবো, কিন্তু আজকেই কিনবো এটা বলি নেই, জাস্ট যদি কিনি তাহলে মার জন্য এটা সারপ্রাইজ হবে। এটা নিব, নিয়ে এটা দিয়ে মাকে সারপ্রাইজ দেবো আর আপনাদের দেখাবো যে মা কতটা খুশি হয়। ওকে, আপনারাও জানেন যে মা জানেন আর আমিও জানি, তো মা জানে না। মা শুধু অনেকদিন আগে বলেছিল তার একটা ঘড়ি দরকার, তো মা যেহেতু আজকে আসছে ঘড়িটা নিব এবং তাকে সারপ্রাইজ দেবো। গাইজ আপনারা তো দেখেছেন আমি মার জন্য ঘড়ি কিনেছি, সেই ঘড়িটা এখন দেবো আর দেখবো মায়ের এক্সপ্রেশন কেমন হয় ঘড়িটা পেয়ে। আসলে মা আমাকে কয়েকবার জিজ্ঞেস করছে তুমি কি আমার জন্য কিনেছো, তো আমি বলছি না, কেউ বলি নাই। দেখা যাক এটা পেয়ে মা কেমন মানে কেমন বোধ করে, তার ভালো লাগে কিনা আপনারাও দেখেন। চলেন লুকাই মা ঘুম লাগবে না আজকে। মা বুঝতে পারছে এটা ক্যামেরা ধরছে কেন, এই জন্য মুখ টুক ঢাকতেছে। চোখ বন্ধ করো। না তুমি বলছো আর আমি তোমার জন্য ঘড়ি কিনবো না। মাস কয়েকদিন ধরে আইসেই বলতেছে কালকে থেকে যে তুমি কি আমার জন্য ঘড়ি কিনছো। আমি বলছি কি যে না কিনি না, এবং আমার সাথে আপনাদের ভাইয়া এবং আমার বোন ছিল, ওরা কেউ স্বীকার করি নাই যে মাকে সরাসরি দেবো। তোমরা এই সব করেছো। পছন্দ হয়েছে কিনা দেখো, তোমার অন আছে, সুন্দর হয়েছে। কত টাকা দাম? সুন্দর হয়েছে কিনা তাই বলো। ভালোই হয়েছে, তোমার পছন্দ হবে বলে চিন্তা করে কিনছি। এই সময় একেবারে বড় বড় সময় দেখা যাচ্ছে না, অফ থাকবে না, অটো খালি হাত দিলেই চলে, তাকাইলেই হচ্ছে ঘড়ি স্ক্রিনটা বড় হয়ে যাবে, হাত ঘোরালেই স্ক্রিন বড় হয়ে যাবে। খালি এই যে এরকম করে লেখা দেখাবে, ছোট বড় করেও দেয়া যাবে। ভালো আছে। এই যে 5 দেখাইছে কেন? এই যে 5টা 15 বাজে, তার মানে ও বুঝতে পারছো? ভালো হয়েছে না? কাটা ঘড়িতে তো কষ্ট হয়, এই ঘড়ি তো তোমার কষ্ট হবে, আর এই ঘড়ির জন্য ভালো হবে না। এটা তো চোখে দেখা যাচ্ছে, এটা তো চোখে দেখা যায় না। হ্যাঁ, বললাম ঘড়ি কেনার কথা, তো তুমি তো বললি যে না ঘড়ি কিনে নি। এই তো তোমার সারপ্রাইজ মা, সারপ্রাইজ। সবাই জানে, শুধু তুমি জানো না, সবাই জানে। যাইনি, পরে বলবো। বাংলাদেশে তো আপনারা দেখছেন এর আগেও, হ্যাঁ আপনারা সবাই দেখছেন। আমি অফ ক্যামেরায় মাকে দামটা বলবো, কিন্তু এখন বলবো না। সো আমার মাকে সারপ্রাইজ দেওয়ার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। অ্যান্ড আপনারা আপনাদের মাকে এভাবে সারপ্রাইজ দেন কিনা অবশ্যই জানাবেন, আর দিবেন, ছোটখাটো হলেও দিবেন, খুব ভালো লাগে, নিজেরও ভালো লাগে। হ্যাঁ, মা ছেলে মানে দেশের আসার আগে মা ছেলে তাকে খুব সুন্দর একটা আংটি দিয়েছে, সেটা আমি ভিডিওতে দেখাবো। আর এটা দিলাম আমি, আলহামদুলিল্লাহ। ছেলের মতো এত বড় লোক না, তাই ছোট ছোট জিনিস দিয়েছি, তবে আলহামদুলিল্লাহ যেটুকু দিতে পারছি। আরো বেশি দামেরও পছন্দ হয়েছিল, কম দামেরও পছন্দ হয়েছিল, কিন্তু মানে হাতের সাথে ফিট হবে, এটা সবথেকে কোনো কিছু হয় না, চোখে এটাই আমার সবথেকে ভালো লাগছে, এই জন্য এটা নিয়েছি। সো সব মিলে আলহামদুলিল্লাহ মাকে কিছু দিতে পেরেছি বলে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।